তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি এত খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপটানি ঠেল। আরে বাবুরে, হোগেন্নির ফুতার নাম মিয়া খা। দাঁড়া, ভাত খাইতি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলবি রইস। ঠেঙ্গিও দুইটা পয়সার বুক দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা। আউযুবিল্লাহ কোন গেল কামাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে। টেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই কইরা গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা, ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না। এরপরে জায়গায় যে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম না, কেউ কইছে না তোমরা জায়গাও। যার যার বাড়িতে ঘুমাইব কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিটা দিয়ে রাখছে। তো সকলে যদি ফিরে একটা করে দেয়, আমার দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিটা, হাতে তো এই সাতটার লাগে বইয়া রইছে না, হাতে যেতে ফিটা খাইয়া রইল, তাতে এই কায়দাটার লাগে বইয়া রইছে। আমার জন্য ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস। আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কি রে? ঠিক কিনা কর? এবার ঠিক দা আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন, তো এই কাম করলো কে রে, তো এর লেগে হাতে এখন আর তে নাই। তো আবার যদি আপনি আমি এরকম হইয়া যাই, তো আমরাও তো আবার এরকম হয়ে যাই। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওন লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, এখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারে, কে আগিলা দিন কি কানেও ছিল আরো না দি, এখন কি তা খবর কিতা হয়? তো আপনি আবার হেই হইলে আপনি বরংস ডাক দিয়া করবেন, রে তোরা যায় করছো, আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি যাচ্ছা, শিক্ষা গ্রহণ করো, আমরা তোমরার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, ক্ষেতের ভিতরে যেই সুযোগটা আছে, অন্যান্য দেশে এই সুযোগটা নাই। এখন এই সুযোগটা পাইয়া আমরা কি বেজার না খুশি? এটা আল্লাহ আপনাদের সুযোগ দিছে, কিন্তু আফসোস হইল আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে, কোনো ফায়দা তো হবে না। মসজিদের মেম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারত, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখা ওই যেই দিন নিয়োগ দেয়, সেই দিনে ইমাম সাহেবরা কইয়া দেয়, হুজুর ইয়া করেন, রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার নাই। কয় নাকি কয় না? কথা হয় না, কয় নাকি কয় না? রাজনীতির কোনো ওয়াজের দরকার নাই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজ বুঝতেনও না, আমিও কইতাম ফারিও না, ফারলেন আপনারা বুঝাইতা। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথাটা হইল, নবীজি মক্কায় নবুয়ত প্রকাশ পাইছে, নবীজির 40 বছর বয়সে, তো 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে, বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হয়েছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম দ্বারে রাষ্ট্রীয়ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা, আল্লাহ চিন্তা করছে না মক্কায় হইতো না, আপনার মদিনা লইয়া যে গিয়া, মদিনার মানুষটি নরম, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন, মক্কার মানুষগুলো যেই রকম, এর চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদারির মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। তো এখন মদিনার মানুষগুলো আপনার, তারা আল্লাহ তো জানে কেমন,
এখন মদিনার মানুষে আইসা নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনায়। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। সবাই কথা কয় না, কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে, এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি কি। ঠিক কিনা কর? আমরা এই নবীর উম্মত নেই, আমার কথা কন, আমরা এই নবীর উম্মত নেই, শেষ নবীর উম্মত নেই আমরা। এই নবী আশেকে রাসূল, যেই নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল। এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে নাগাই শরীফ সাহেব, আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কীরকম গাও দেয়, আমি ওইরকম একটা পাঞ্জাবি গাও দেন। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে এই খানাটার ব্যবস্থা করাম, নিজেও খায়াম। হুজুরে কেমনে দাড়ি রাখছে, আমি এমনি দাঁড়িয়ে রাখাম। হুজুরে কেমনে টুফি মাথার দেয়, আমি এমনি টুফি মাথার দেন। হুজুরে কথা কয় কেমনে, আমি এটা চেষ্টা করাম এমনি। যদি মহব্বত করেন, আমরা দেশে দেখবেন কেউ যখন দুস্তি ফাতে, এই দুই দুস্থ মিল্লা একরকম শাক বানাই রে, একরকম ফলাফাইন দেখবেন এইটা দুস্থ দুস্থ একরকম গঞ্জি গাও দিয়া বন্যায় ত্রাণ দেওয়ানোর জন্য যায়। আমি তোমরা কিতা, আমরা একটা সমিতি, মানে সবাই মিল্লা খারো দুস্থ, এর লেগে একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ একরকম পাঞ্জাবি গাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হইল আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। তাহলে নবীজি যেমনে চুল কাটছে আমরা এমনি কাটনের কথা নি, নবীজি যেমনি টুপি মাথায় দিছে আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নি কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো, তিনি গিয়া সাইডে সবাইরে ডাকাইয়া কইল, তোমরা এখনো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই, তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব, হিন্দু হিন্দুর পূজা করব, খ্রিস্টান খ্রিস্টানের গির্জাত গিয়া তারার আবাদত বন্দিগি করব। আমরা কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না, সবাই মিল্লা মিলমিশ দেশের প্রশ্নে সবাই এক। আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেডায় আমরা ইহুদি, কেডা আমরা খ্রিস্টান, কেডা আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশেতে যারা আক্রমণ করবে আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব। ঠিক কি না? হয়েছেও তাই, করছেও তাই। এমন নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হেই নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো, নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ঠিক কিনা? কিন্তু আমরা আফসোস কি জানেন, আমরা একদল পীর সাহেব কন, লাট সাহেব কন, এবার এরকম গোমটা মোটা দিয়া এমন একটা বাদ ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না। ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে খেতরা হল লাগবে বছরে বছরে, এইটা বুঝে ভালো। ঠিক কিনা কন? এবার সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বাড়ান লাগবো, কেমনে মুরিদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে, খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আগাই নেওয়া লাগবো, সেইটা বুঝে না। ঠিক কিনা কম? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি এতে খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি?
ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপটা নিঠাল। আরে বাবুরে, হগিন্নির ফুতার নাম মিয়া খা। দাদা ভাত খাইছি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলবি রইস হেঙ্গিও দুইটা পয়সার বুক দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা। তাউজুবিল্লাহ কোন কেন কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে। তেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে, গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা, ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম না। কেউ কইছে না তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইব কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিডা দিয়ে রাখছে। তো সকলে যদি ফিরে একটা করে দেয়, ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিডা, হাতে তো এই সাতটার লাগে বইয়া রইছে না হাতে দিব। যেতে ফিডা খাইয়া রইল, তো এই কায়দার লাগে বইয়া রইছে। আমার যেমনি ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কিনে, ঠিক কিনা কর? এবার ঠিক দা আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন, তো এই কাম করলো কেড়ে, তো এর লেগে হাতে এখন আর তে নাই। তো আবার যদি আপনি আমি এরকম হইয়া যাই, তো আমরাও তো আবার এরকম হয়েছি গা, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওয়ান লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, এখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন, কে আগিলা দিন কি কানেও ছিল আরো না দিন, এখন কি তা খবর কি তা হয়? তো আপনি আবার হেই হইলে আপনি বরংস ডাক দিয়া করবেন, রে তোরা যায় করছো, আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা, শিক্ষা গ্রহণ করো, আমরা তোমরার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? এটা হলো মোমেন মুসলমানের কাজ, এটা হলো মোমেন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না। এটা তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের এসে গেছে, ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতের মানুষের তে, বেহতের মানুষের তে আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতের মানুষে যা করে আমি তা করি না, লেগে তো আমি বুদ্ধিমান। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছে। বেহতারা মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি মাইজি দিয়ে বুদ্ধিমান হয়ে গেছিল। বেহতারাতে যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাম করলে বড় গুমান জানা থাহন জানা, আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ। ঠিক কিনা? এটা হলো মূল কথা। আল্লাহ যা বড় কথা আল্লাহ আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য স্থির হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসবে, সবাই স্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয়, মা ছোট্ট টুকরিটা দাও। আমাদের দেশে যেটা টুকরি জাহি, ছোট ছোট যে এই তরকারি ধোয়, এই ছোট টুকরিগুলা দাও। মা বলতেছে, বাবা টুকরি দিয়া কি করবা? কয়, মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে, টুকরি দাও। টুকরিগুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনবো। বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে। ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে নবী কোন রাস্তায় দাঁড়াবেন, তারা মুরব্বীদের খবর নিয়ে
বাপ চাচাকে জিজ্ঞেস করে টুকরিগুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। আল্লাহর নবী হেঁটে হেঁটে যান, মাথা নিচু করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়। আল্লাহর নবী মাথা নিচু করে হাঁটতেছেন, মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায়। মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশা নবী কেমন। স্যারারা ফুল ছিটাইয়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন না? গান গাইয়া গাইয়া নবীরে বরণ করে দিছে। আল্লাহর নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন, আজকে থেকে আর মদিনার উপরে জোর জুলুম চলবে না, নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, মানুষে আর ভেদাভেদ হবে না। সবাই আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, মদিনা মুনাওয়ারা, সবাই মিলে সুন্দর করে দেশ চালায়। ও মুসলমান, মনে রাখো, প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা। ঠিক কিনা? নবী যেমনে চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। তুমি ভেজাল মনে করলে হইতো না, ভেজাল মনে করলে হইতো না। ও একটা সহজ কথা কই, আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিল্লা এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না, আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবে মাশাআল্লাহ, এরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আছেন? কখন আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, এই যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কি? তা লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কিন্তু আপনি বাচ্চারা কথা বলে না কেউ, আপনারা শুনতেছেন না, আপনারা কেউ, আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, তো লা ইলাহা দুইটা অংশ আছে, দেখেন এখনো। আল্লাহ এটারে কই নফি আসবাত জিকির। এই জিকিরটারে কি জিকির কয়? নফি আসবাত। আগে না, এরপর হইল হা। না কিতা নাই, নাই, নাই মানে কি? কিচ্ছু নাই, একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিতা এটা? কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি কইলাম এই ঘরে কেউ নাই। শাহজাহান রেজে গেলাম, শাহজাহান আমার যে নিতে আসো এই ঘরে কে আছে? কহিদুর কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে শাহজাহান রে আইয়া একজনে জিজ্ঞাসা, ভাই এই ঘরে কেডা আছে? কয় ফিরসা বুজুর আইয়া বসছে। তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা বুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, কয় গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, খাউন্না নাই,
খাওয়াইন্না নাই। সুবহানাল্লাহ কথা তো খেয়াল করেন, কইলাম খাওয়াইন্নাও নাই, খাওয়াইন্নাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিন্নাও নাই, রিজিক দেউন্নাও নাই, রিজিক নেউন্নাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই। আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নাই। তো কিচ্ছু নাই কয় না, তাইলে আমাদের ব্রেন সব কিছু থেকে খালি, কেউ নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না, একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে, আল্লাহ চিন্তা করলো আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলাম, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটারে দেখি, এটার আলো এসে আমরা গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, তখনও রাস্তাত আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আপনার ব্রেনটা তো একবারে শুধু, আর একটু সহজ করে করলে বুঝবেন। আপনার ব্রেনটা কি বড় না শুধু? আমার কথা কেনা, বড় না শুধু? একবারে শুধু ব্রেন আমরা। ওই যে আমরার ব্রেন রইল পিঁপড়ার মতো। পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে ওলদা ফাতাত গেছে। বাতাস যখন লেলিরাইছে, পিঁপড়াটা সহ ফাতাটা, লেলিরা ফাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার ফাত্র যাইতে লইছিল, এই গরুটারে যখন গাছের তলে দিয়ে নিছে, গরুটা ফাড়াই দিছে, পরে বাড়িটা ডাব্বা গেছে গা, ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পেশাব করছে। ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে। তখন এইটার ভিতরে আইয়া ওই পিঁপড়া সহ ফাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ফাওয়ের ভিতরে, এই জায়গাটা তাইয়া পিঁপড়াটা যখন পড়ছে, পিঁপড়াটায় দেখে যে আরে বাবারে, এটা আমি কই ফেললাম, এটা তুই প্রশান্ত মহাসাগর, চারুকুল দিয়া ফানি আর ফানি, আমি বোধহয় টাইটানিক জাহাজও আছে। কারণ পিঁপড়া তো এরকমে, পিঁপড়া জল ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে এর দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম ফাতা, এটার ভিতরে পিঁপড়ারা, এটা মানুষে বুঝে, কিন্তু পিঁপড়ায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুইলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোম্মালা জানি ডুববা যাই গাই। আচ্ছা, মানুষ একটা যাইতে লইছিল, পিঁপড়ার মনের খবরটা মানুষে যদি বুঝতো পিঁপড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল? আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বললো আরে পিঁপড়া তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন
তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড়, বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও এই হাতের তালুটার ভিতরে যদি 50টা পিঁপড়া আপনার আডে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি পিঁপড়া যেমনি দেখেন, সমস্ত মাখলুকাত, 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনে দেখেন, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে আরো ক্লিয়ার, একবার স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন, তুমি তোমার কাম করবা। এই ফেরেশতা, তোমরা এই আমারে সাজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যটা যেন ঠিকমতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিকমতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিকমতো হয়। এই মিকাইল ফেরেশতা, তোমার দায়িত্ব হইলো আমি যেখানে হুকুম করব বৃষ্টি দিবা। এই আজরাইল, তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তারে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল, তোমার সিংহা দিয়া বয়াই রাখলাম, আমি যখন হুকুম করলাম ফু দিয়া লাইবা। এই জিব্রাইল, তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন, যেই খবর দেন, তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসভ্যের দলে ফিডা ফিডি, মারা মারি, যা মন্ডায় ধরে তাক। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, আই সব আসো। আসার পরে জিজ্ঞেস, আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে, পরে ফেরেশতারা কয় বানাইয়েন। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী, তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার সেরা। বন্ধুগণ খেয়াল করে শুনেন, আচ্ছা আমার নবী যে সবার শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কর, আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী, এটা নিজের নবী নিজে কইছে, কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাযিল হয়েছিল ইন্তেকালের 81 দিন আগে। আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম। আমরা চলেন তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, মানিকনগরের মানুষ, প্রচন্ড গরমের মাঝে
তোমরা যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছো, শুনো, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি বলে দেন। আল্লাহ নবী আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। নবী বলতেছেন, শুনো, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা বলা রবকে, তাহলে আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে এই নবীর পরে আর নবী আসবেন, নবীর পরে নবী আর আসবেন না। এটা কি আপনারা সবাই মানেন? সবাই একমত? আমরা সবাই জানি এই নবীর পরে আর নবী আসবেন। আচ্ছা, কেউ যদি মনে করে, খুব খেয়াল করেন, কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাহলে কি সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? নবী তো আর আসবে না। তাই এই নবীজি শিখাই দিয়া গেছে, আমি যে আইসা চলে গেলাম, ১৫০০ বছর হয়ে গেল, তোমরারে যাইতে কইয়া দিয়া যায় যে দিন কিন্তু পরিপূর্ণ, সুন্দরভাবে ইসলামটারে তোমরা চাইয়া রাখো, এটা আমাদের উপরে দায়িত্ব। এখন আমরা যদি মনে করি আমরা কিছু অংশ করব, কিছু অংশ করব না, এটার কি কোনো সুযোগ আছে? কথা কোনো সুযোগ আছে নি? নবী কি আর আইব? নবী তো আর আইতো না, নবী তো উনি শেষ নবী। তাইলে উনি যা দিয়া গেছে এটাকে পালন করা, এটাকে রক্ষা করা, এটা আমাদের উপরে দায়িত্ব। সুতরাং ১৫০০ বছর আগে নবীজি যেমনে ইসলামটারে ছাইয়া রাখছে, এর বাইরে গিয়ে আপনার কোনো বুজুর্গি নাই, এর বাইরে গিয়ে আর কোনো বুজুর্গি নাই। কাফের যখন ইসলামের দিকে চোখ তুল্লা তাকাইছে, মুসলমানদেরকে যখন ধ্বংস করে দিতে চাইছে, নবীজি বলছে ইসলামের পথে আসো, নাইলে যুদ্ধ। আল্লাহর নবী যেমন করে ওই ১৫০০ বছর আগে কাফেরের বিরুদ্ধে যতটুকুন ক্ষমতা ছিল ওইটা নিয়ে ঝাঁপাই পড়ছে। ১৫০০ বছর পরে আজও যদি কেউ ইসলামের উপরে আঘাত করতে চায়, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের দাবি হলো দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখা। ঠিক কি না বলো? আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। আরে তাকবীর! সবাই কোনা আমিন, আমিন, জোরে কোনা আমিন। আমরার অবস্থা হয়েছে কি জানেন? একবারে সহজ কইরা কই, আমরার অবস্থা হইলো ওই হেই গৃহস্থের মতো। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা তো কইয়ে নাই। লোকজন তো আমার কষ্ট লাগতে আছে, মাশাআল্লাহ এত লোক আসছে, এটারে সুন্দর করে একটু বসার বিছানাও দেওয়া গেল না। তো তোমরা কি আয়োজন করলাম আমি তো বুঝলাম না কেসটা। হ্যাঁ, এটা তারার দোষ না, তারা বুঝছে না আপনারা যে না আইয়া পড়বেন, এটা সমস্যা হয়েছে এইটা। আর কয়েক মিনিট, হ্যাঁ একটু ধৈর্য ধরে মন দিয়া শুনেন। ওই যে এক গৃহস্থ, ওই যেটা কইতাম কথা মনে আছে নিও, আমরা মুসলমান হয়ে গেছি এই গৃহস্থের মতো। কোন গৃহস্থের মতো? এক বেড়ায় বাইক ফেসাব করতে উঠছে রাইতে, রাইতে ঘুমেতে যখন ফেসাব করতো খালের কান্দাত গেছে, গিয়ে দেখে তারা ভাই চুরাইতে আছে। কি আইতাছে? এই চুরাইতেছে দেখা এবার করছে কি তা আস্তে কইরা উড়ানের দিকে আইয়া পড়ছে। সুরে যখন খাল ফাড়িয়ে উঠানো আইছে, এবার আস্তে কইরা ঘর ঢুকে লাইছে। সুরে যখন হিনকেটটা ঘর ঢুকতে আছে, এবার চিন্তা করলো আমি আর ঘর থাকাটা ঠিক হইতো না, এবার ঘরের হওয়ার উইটা লাইছে। সুরে যখন বস্তার ভিতরে মাল ভরতে আছে, এবার সাইয়া রয়েছে। আমরা আরো রয়েছে তো, শেষ হয়েছে না তখন, সাইয়া না রয়েছে হয়। হাতে বস্তাত মাল ভরে, হাতে ওই সিলিং উঠটা নিচের ফেল বেড়া ফাঁক করে চাইতে আছে। সুরে কিতা করে মাল বইরা যখন মালদারে লইয়া ঘরের তে বাড়িয়া সুরে জাগিতে আছে, তে বেড়াইতের মতো চিল্লান দিছে, সুরে কইয়া চিল্লান দিছে, সুর গেছে গা, বাড়ির সকল একখান হইছে। আমরা মুসলমান হয়ে গেছি এখন একরকম এইরকম।
সুর আইছে খালের এই ফারো, আমি দেখে সে আইয়া পড়ছি এই ফারো। সুর আইতে আছে ভিতর বাইত, আমি ঢুকালাইছি ঘরের ভিতরে। সুর ঘর ঢুকছে, আমি গিয়ে হওয়ার উঠটা বইয়া রইছি। সুর যখন মালটা লইয়া যাই যায়, আমি তখন সিল্লাম দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান মাইর খায় না কর? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন ফার্স্টেন, এখন না সুন্দরভাবে কথা কইতে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো, কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে, এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এলাইছে। আবরার, আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলাইছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়াছে গিয়ে শিবির হইয়াছে গায়। হেতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে, হ্যাঁ তার মা বাপে ফাটাইছে ফরতো, হ্যাঁ তারে ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গায়। শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি। সুরে যখন মাল লইয়া যে গায়, এবার জুড়ে চিল্লাম দিছে, আমরা হইছি হেই মুসলমান। ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, পুরো 800 কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার তৈব? কর কি উপকার তৈব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশ আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নাই, আমরা কিন্তু পারি নাই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায়, তা আমরা চেষ্টা করছি। আমি যেখানে মাহফিলও গেছি তখন যেমন কইতাম পারতাছি, আর আগের বার কিন্তু ঘুরাইয়া কম লাগছে আর কি, নাকি কোয়া বাতা ছিলাম। আপনারা সাক্ষী কইছি নি আমি, তো ওহন ডাইরেক্ট নলাটা দিতাম পারি, আর হ্যাবলা এমনি ঘুরাইয়া তখন লাগছে। এটা একটু পার্থক্য হয়েছে। ওখান আর টাইম লাগাইয়া কখন লাগে না, আগে 2 ঘন্টা লাগাইয়া যেটা বুঝান লাগছে, ওখান মাসাল্লাহ 10 মিনিটের বুঝা নিতাম পারি। ওখানটা কখন যায় তো কেন লাইনে লাইনে ঘুরলে না দেরি হয়, কোন ইচ্ছা গেলে কত বসাল 2 কেই কেনা। ঠিক নিও মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কখন যেত না, সুদের বিরুদ্ধে কখন যেত না, ঘুষের বিরুদ্ধে কখন যেত না, দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না। এটা কি দেশ? এটা এই দেশটার ভিতরে আমরা থাইকা আমরা জান্নাত জামানের আশা করি। একটা উচিত কথা কইতাম পারতাম না, হ্যাঁ ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা চলতেন পারতেন না, আপনি কোথাও উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাইব। এটা কি দেশ নিবে না? ঠিক ঠিক কিনা কও? এখন প্রাণ ভরে আবাদত বন্দিগির সময় আইছে। এখন প্রাণ ভরে আবাদত বন্দিগি করবেন। এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে? এটা কোরআন শরীফে সূরা আছে, কোরআন শরীফে সূরা আছে। কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ নবী, আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়, আসলেও দেখবেন কেমনে বাড়ে। ওখান দেখবেন মসজিদও আগে যদি তাবলিগ হয়তো 15 জন, ওখানে হইব 30 জন। ঠিক ঠিক নিও? ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়া এটি কিছু কমান যায়, ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো। তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে। চিন্তা করবো মসজিদরা কুদুর শান্তিতে আছে, কহেন দিয়ে কাড়ায় দৌড়ান দেয়, একটা জ্বালা না, তার ভিতরে তো তবলিগটা বালা। কথাটা বনেনি চাইয়েন। হ্যাঁ না, ওখানে বনছে না তো, কইলা মাঝ ওখানে বনাই নেবেন কেমনে? পরে হিসাব মিলে চাইয়েন আইব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কইছে যখন দেখবা দলে দলে ইচ্ছা করে একবার ইসলামের পথে আইতে আছে। এখন তোমার কিছু কাজ আছে,
যখন দেখবা যে দলে দলে লুকাইতেছে তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হামদ আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কানবা, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছো, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতেন না? যেরকম আমিন। বন্ধুগণ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ১,৫০০ বছর আগে খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 10 বছর মাত্র পার হলো, 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। কয় হাজার? ঘুমাই গেছেন সব? কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে নবী আগাইতেছেন। কয় হাজারও? 10,000। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাম বেঁধে আবার উমরা করতে আসে। আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন। 10,000 সাহাবা সামনে রাহবার যারা প্রদর্শক, আমার নবীর একজন ঘোষক, উনি ঘোষণা করতেছেন দুজাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা, কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না, সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কেউ যদি অস্ত্র ধরো, কেউ যদি নবীকে বাধা দিতে চাও, তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, তাইলে সাধারণ ক্ষমা। আল্লাহর নবী আগাইতেছেন, ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লা, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা, অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়েছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে, এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। পেছনে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীর আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীর আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘর তো আরো সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাজা বাজা, দাড়ি বাজা বাজা নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবা ঘর তো আরো সামনে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায়া দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যেই মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যেই মানুষটা মক্কার বিজয় যেইটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি নজরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা একা একা ছেড়ে দেন নাই।
তার সমস্ত সম্পদগুলো আমার হাতে আইনা উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনে মন চায় খরচ করেন। আল্লাহ নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহ নবী তারে খালি হাতে ফিরাইছে। বলো সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলিয়ে দিতেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই খাদিজা, সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে এত ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে। আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন? আল্লাহ তো তোমার প্রতি খুশি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। কয়, কি ভয়? কয়, আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে। কবরে যদি শোয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে, তখন কি উপায় হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে, জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি গো নবী, আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাব। আমার বড় ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি কবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন, কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও খাদিজা, আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন পরে দাফন করে দেওয়া হলো খাদিজাকে কবরে। একজন একজন মানুষ করে চলে আসতেছে। আল্লাহ নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন। হাউমাউ করে নবী কান্দে, কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিনারে গিয়ে দাঁড়ালেন, আস্তে করে বললেন, নবী আমার, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহ নবী কান্দে। আবু বকর সিদ্দিক, নবী আমার, চলেন বাড়ির দিকে যাই। আল্লাহ নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর, আবু বকর কয়, না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চলো আবু বকর, চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা করে নিছিল আমার কাছ থেকে, যেন প্রশ্নের জবাব দেয়া তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় নাই, তবে খুশির খবর আছে। কয়, কি খুশির খবর? কয়, আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নাই, আপনি চলেন, বাড়িতে চলে যান। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? কয়, খাদিজার আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহর নবী
কোনো প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যাই, যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন, কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায়ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে থাকে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ, আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুকু অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এইসব তালাশ করার দরকার নাই। সে বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সেই দেশের নাগরিক সে। হিন্দু হইলেও যেমন, মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা ধরে ধরে পিটাইবেন, এই কাজ করা যাবে না। আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো 5ই আগস্ট রাতের বেলা, আমরা ওলামায়ে কেরাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে, হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে, আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা নিয়ে মন্দিরের সামনে বসাই দিছি। কোনো কুলাঙ্গার যেন এই বেজ্জুতি, এই অসম্মান আমাদের কাঁধে আনতে না পারে। আমরা রাত জেগে জেগে, একদিন না 2 দিন না, দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আমার মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো হিন্দুর উপরে আঘাত হইতে দেই না। এটাই ইসলাম, এটাই ইসলাম। কারণ হিন্দুরা আমাদের কাছে আমানত। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে? আমরা যদি চেয়ে না রাখি, আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না। ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই এটা পিটা শুরু করে, আর আমরা বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি, অপরাধ করলেও আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করি নাই, ঠিক কিনা বলেন? চেয়ে রেখেছি। আমরা মুসলমান, আমাদেরকে আদর্শ আছে, আমাদেরকে ঐতিহ্য আছে, আমার নবী সব শিখেই দিয়া গেছে। শুধু আমরা এটা করতে পারি না। এই কাজটা করবেন না দয়া করে। আল্লাহ নবী ওই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন। নবীজি বারবার সবাইকে নিয়ে তওবা করালেন। নবী সবাইকে বললেন, আল্লাহর কাছে মাফ চাও, যেন আল্লাহ আমাদের প্রতি কোনো বেজার না থাকে। আল্লাহ যেন আমরাও মাফ চাই। কার কাছে? কথা বলে কার কাছে? আমাদের জীবনের সব গুণাগুলা পিছনে ফেলাইয়া আমি একটা সোনার জিন্দেগি চাই, সোনার মানুষ হতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তওবা যদি একটা মানুষ করে, একটা মায়ের গর্ভের শিশুর মতো বাচ্চা মানুষটা নিষ্পাপ হয়ে যায়। আমরা সবাই মিলে আল্লাহর দরবার প্রার্থনা করব, চাইব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা আমিন। সবাই এই দয়া করে তওবার কথা শুনে দেখি অনেকে উঠে যেতে আছে। এখন তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা আমল নামায় গোনা নাই নাকি? যারা গোনা নাই তারা হুদুদি মেহনত করে তওবা করার দরকার কি? যারা পারেন দয়া করে বিছনা না থাকলেও একটু বসেন, 1 মিনিটের জন্য। আমি এতক্ষণ বলি নাই বসার জন্য। সবাই বসেন, মুরব্বী বসেন, সবাই বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমার আদরের শাহজাহান, আমার দরবারের মুআল্লিম, আপনাদের এখানে খানকার জন্য জায়গা কিনেছে। সে আপনাদেরকে নিয়ে কষ্ট করতেছে, আল্লাহ বিল্লাহ করে, সহজ সরল মানুষ, বড় আলেমও না। কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন, সবাই মিলে যেন এই সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা এখানে খানকা করে দেব, উদ্বোধন করব। এটা একটা দিনের মারকাজ হবে। এখানে মানুষগুলো এসে এই জিকির আজকার করবে, আল্লাহ বিল্লাহ করবে। ন্যায় কাকে বলে, হক কাকে বলে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। কিছু বলবা? আচ্ছা, আমরা এখন শেষের দিকে যাব। তার আগে আমার আদরের শাহজাহান, আপনারা যে এসেছেন আপনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া, একটু কথা বলা, তারপরে আমরা দোয়া করবো। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের পেশা হুজুর আমার জীবনের প্রথম পেছনদার। আমি রিক্সা চালান বয়স থেকে
আমি একটা নিয়ত করেছি যে আমি পিসা হুজুরে আমি একটা গাড়ি কিনে রিক্সা কিনে আমার পিসা হুজুরে আমি বসাবো। এই বসার থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন পিসা হুজুরে আমি প্রতি বছর আল্লাহর রহমতে আমি এই মাহফিলে আমার আব্বা আম্মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য আমি দোয়া চাই। এলাকাবাসী কবরবাসী, সবার এলাকাবাসী, অনেক ছেলেরা অনেক কষ্ট করেছে। আমার আরিফ বিদেশের পর থেকে অনেক পরিশ্রম করছে, এই ছেলেরা অনেক কষ্ট করছে। তো আমি পিসিয়া হুজুরের কাছে একটা দাবি, আমি একবারে গরিব মানুষ, হুজুরা জানে আমি কুমিল্লা থাকি, রিক্সা চালাই। আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম প্যাসেঞ্জার আমার পিসা। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রতি বছর এই মাহফিলটা চাই পিসিয়া হুজুরে বলে আমরা খুশি সবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের প্রধান অতিথি বাহরাইন আরেকজন আছে কি নাম, মোহাম্মদ দেলোয়ার, আমি একটা রিকোয়েস্ট করছি, ভাই আমি তো গরিব মানুষ, আনতে পারি না। আমি তারে মুআল্লিমের দায়িত্ব দিয়েছি, এখন আপনাদেরকে সহযোগিতা নিয়ে আসে সুন্দরভাবে চালাইতেছে। আমি খুব খুশি। সে সহজ সরল মানুষ, গরিব মানুষ। কিন্তু গরিব কি, টাকা, আমরা দেশে গরিব কারে কয়? টাকা পয়সা না থাকলে আমরা দেশে তারে কয় গরিব। আসলে তো গরিব না, আসলে গরিব এই যে আমরা দেশ সবচেয়ে গরিব হইল তখন যারা কোটি কোটি টেহার মালিক, যারা টেহায় হয় না, হ্যাঁ তারাই না গরিব। যদি যদি ধনী হইতো তো এত টেহা তারার দরকার কি? তারা রয় না তো, এত কোটি টেহার পরেও যারা রয় না, এত গরিবকে আমরা হগিন্নি বেটিও ধরতে পারলাম। আমরা হগিন্নি বেটি সারাদিন ভিক্ষা করে ঘুমাইলাম, আর আমরা কোটি কোটি টেহার মালিক ঘুমও তো নাই, ইঞ্জেকশন দিয়েও ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারে না। তো এত গরিব কে দিনই তার আছে, ঠিক নিও। তো গরিব আর ধনী যা চাইব তার মন মানসিকতা দিয়া। আপনি সারাদিন কাম করছেন, 500 টাকা পাইছেন, সুইটা সেটটা লইয়া রাত্রে ভাত খাইয়া ঘুম দিছেন, ফজরের টাইম পর্যন্ত একটা টানা ঘুম বাইরে দিয়ে বলে কোন ভাই ঠেড়া পড়ছে, আপনি টেরও পাইছেন না। এইরকম ঘুম, এইটা হইলো ধনী, ঠিক কিনা কর? আপনি ঘুম নাই, টেহার চিন্তায় আপনার মাথাটা সবসময় ভাগ উঠতে থাকে, হাই প্রেশার, এটা কি গরিব ধনী নি? এর চেয়ে গরিব, এর চাইতে ভিক্ষুক এই দুনিয়াতে আর নাই, ঠিক কিনা কর? যারা রাস্তার টেহা মাইরা খায়, যারা মানুষের গরিবের সম্পদ মাইরা খায়, যারা মানুষের সম্পদ লুটতরস করে, তারার মতো গরিব এই দুনিয়ায় তার নাই। আমার শাহজাহান অনেক ধনী মানুষ, আপনারাও ধনী মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথা, এত টেহা টেহা করে লাভ কি? হুতনের জায়গাটা থাকলে 4টা ডাল ভাত খাওয়ান গেলে, কাপড় চুপড় সুন্দর করে, আর কি আর লাগে? কিতা মার হাবা করতেন না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আমি তো দেখছি, আমি তো কাজের আমার অভিজ্ঞতা আছে, তো প্রায় 53-54 বছর তো এই জায়গাতে আছে। আমি তো মানুষের লগে, অসংখ্য মানুষের লগে চলি। আমি আপনারা এখন ওয়াজ করছি, এই জাহাপুর স্কুলের সামনে ওয়াজ করছি। এই এলাকার তো কোনো জায়গায় হেগুল দিয়া কি গ্রাম না নাম, কলাকান্দি, এবারে হ্যাঁ মাসিমপুর বাজারও, এবারে ভিটিকান্দি, মানে আমি কি এখন কোনো গ্রাম বাদ আসিনি? মার হাবা কোন না কেন? অধিকাংশ গ্রামও মানুষ ওয়াজ করছি। আমি মানুষ চিনি, মানুষ চালাই, আমি মানুষ দেখি। এই যে আমার অভিজ্ঞতা হইল, আপনারা তো সবাই শুনছেন, জানছেন। যারা এই বছর, গত বছরে এত লোক হয় নাই, মার্শাল্লাহ এই বছর দেখেন সব দিশে হারার ভিতরে একটা শান্তি আছে, ঠিক কিরকম? সব দিশে মানুষের মনের ভিতরে একটা শান্তি আছে। মনে হয় যেন এতদিনে তারা নিজে ওই ডাহাতে বাইতে এলে যেরকম শান্তি, অহন মনে হয় যেন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় যেন এতদিনে এটা আমরার দেশ হয়েছে, ঠিক? দেখেন আপনি দেখেন ফলাফলের মনে থেকে আরম্ভ করে বুড়া বেড়ায় পর্যন্ত। আমি দিই এই দিন এক বুড়া বেড়া হুদু দিয়ে আইসা, আমি ওই কি তো কখন কে জানি ভাল লাগে, আইস দিতে মিলে ভাল লাগে, হুদু দি। আমি তো মনে করছি কেউ কুতকুতি নি দেয় না, কুতকুতিও না, হুদু দিবি না। মার হাবা কর না কেন? আমিন কর। আমি বুঝছি কেমনে গরিব কেনা ধনী কেনা, আমি বুঝছি। আমার মসজিদ করতাম গিয়া, আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জানছেন, শুনছেন এবং সবাই শরিক হইছেন। এই যে আমি মসজিদ করতাম গিয়া, আমি বুঝছি মানুষ কারে কয়। কোটি কোটি টেহার মালিক একটা হাতেরতে পারো না, আর ভিক্ষা কইরা খায় হগিন্নি বেডি, নিজে মসজিদের সামনে দাঁড়ায় কইরা কিতা কই যে ফিসা বুঝলে ভালো কয়টা নি কহ এবিডে হাত দিয়ে না 2টা টেহা কেড়া বিলে ভিক্ষা দিছে, সেইটা সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কয় কোটি টেহা?
কয় কোটি টাকা। এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল তো করছে। আপনাদের স্বপ্নের মসজিদ আল্লাহর খাস মেহরবানি একতলার ছাদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে ৬,০০০ লোক নামাজ পড়বে একটা মসজিদে। কয় হাজার? নিচতলায় হাসপাতাল। এই পর্যন্ত আমি গতবারও আপনাদেরকে বলছিলাম, মসজিদ শুরুর আগে আমি নিয়ত যখন করছি তখন আমি 1 বছরের তাহলে তোমরা, আমি এই কোণে শুনলা, তোমরা কি একজনও শুনো না যে কথা কয়? এই কথাটা কইতে পারো না রে, কথা তে না বেহতার, তোমরা সকলে এরকম এগুলো কেমন গো? তে তো ফুরা বেহতারে। তো এই কথার ভিতরে দিয়ে যখন কথা কইতে পারে তার বুদ্ধি থাকলে আর কুদ্দুর আছে, এটা আন্তাজ হইছে না আমরা সকলে? মারহাবা কন। যেই কথাটা কইতাম ইসলাম, এবারে যখন কইছি যে মসজিদ করাম, ইঞ্জিনিয়াররা যখন কইছে 15 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি, বছরে অনেক জায়গায় যাই, অনেক টাকা পয়সা কামাই করি, ইনশাআল্লাহ এই মসজিদ করতে গিয়া যত টাকা লাগে এর ভিতরে আমি 1 বছরে যত টাকা হাদিয়া পাই, খেলা মনে করেন না, হিসাব মিলিয়ে যাইতে পারতেন না, 1 বছরে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। তা কথার কথা না, দিছিও। এটা আপনারা একটা বুঝ দিয়ে গিয়া তারপরে দিলাম না, বিষয়টা এইরকম না। এক মুডে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি, বলেন আলহামদুলিল্লাহ।